বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানান তিনি। সভার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে। আমাদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমাদের মায়েরা এখন আর কান্না করতে পারে না, কিংবা যদি কান্না শুরু করে তাদের বুক ফাটা কান্না শুরু হয়। তারা এখনো জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে। তো আমাদের এই তো 1 বছর তো হয়ে গেল, আমরা তো নতুন আরেক জুলাই এসেছি, কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না। যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী, যারা সবচেয়ে বেশি ছিল, খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। তারা অন্য কোনো কিছু চিন্তা করলে আমাদের এই শহীদ মায়েদের উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আমরা তাদের যে ব্যথা আজকে দেখছি এখনো, তারা অনিশ্চিত যে তাদেরকে আজকে থেকে কয়েক বছর পরে কেউ অন্য কোনো ভাবে ট্যাগিং করবে কিনা। তারা এই নিশ্চয়তার জন্য জুলাই সনদ চায়, এই জুলাই সনদকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত চায়। আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি, তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেঈমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেঈমানিটা না করি। আমরা সবাই একসাথে বিচার, সংস্কার এবং জুলাই সনদের জন্য লড়ে যাব, এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।